এই শালা রে, এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর শেষ রহমতে আপনাদের দয় আমরাও ভালো আছি। তো কেমন ভালো আছি তো দেখতেই পারতেছেন। আর দেশে কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর, একদম বলা বাহুল্য যে এত পরিমাণ ঠান্ডা দেশে। তো এখন তো প্রায় 10টা বেজে গেছে, কিন্তু এখনও দেখেন আর একটু রোদ তো ভালো কথা, কুয়াশার ভাপই কাটে নেই, দেখছেন? তো এই হলো অবস্থা। তো আমি এই শীতের মধ্যে মনে করেন যে ভোরবেলা কাজে বেরিয়েছি, আপনার কয়টা বাজে তখন, এই 4:30টার দিকে বেরিয়েছি আর কি। প্রচুর ঠান্ডা, এর মধ্যে বের হয়েছি। তো এখন যাচ্ছি গাড়ি বন্ধ করে দিছি, যাচ্ছি একটু বাজারে। আর এত পরিমাণ ঠান্ডার কারণে দেখেন পোশাক আশার কী অবস্থা, দেখছেন? নাক মুখ পুরো বন্ধ হয়ে আসে মনে করেন। তো এখানে কিন্তু 3 দিন ধরে কোনো রোদ ওঠে না, মনে করেন যে এরকম অবস্থায় আছে, একদম ঠান্ডা নিরিবিলি। তো বাজারে যাই, আপনারা আমার সঙ্গে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। তো শীতের দিন দেখে রোদ যত ফাঁকা, নিলে এই সময় তো মনে করেন রাস্তাঘাট পুরো ভরপুর থাকে গাড়ি ঘোড়া। তো এখন একদম পাতলা পাতলা গাড়ি যাতায়াত করতেছে, খুব দেখাই যায় না, খুব কম আর কি, মানুষজন কম রাস্তাঘাটে, একদম নিরিবিলি। তো বাজারে চলে আসছি, দেখি তেমন কিছু নেওয়ার নাই, অল্প কিছু কেনাকাটা করবো। বাস্তা তেল দেখলি গাছ রেবুন গায়ে গেল আর তেল আধা কেজি ডাল দাও, আর যে কটা জিরা দাও। কয় টাকা রে? 100 গ্রাম কত? 100 গ্রাম 80 টাকা। জিরা জিরা দাম না কমলো। তো বাজার থেকে বাসায় আসলাম, আসার পরে আমি গোসল করতে গেছিলাম নদীর পার, নদীতে একটু ডুবে আছে শীতের ভিতরে। আর দেখেন শীতে এলে কিন্তু মানে বাড়িতে আর কিছু খাওয়া হোক আর না হোক, কলই শাক খাওয়া হতো। তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা যখন ছোটো ছিলাম তখন দেখছি আব্বা খেয়েছিল, আব্বা এলো গুড়া মাছ আনতো, অনেক গুড়া মাছ আনতো এই দিনে আসলে। সেখানে গুড়া মাছ মানে যেই পোনাটা, ওই পোনাটা পাওয়া যায় না অ্যাভেলেবেল, এই জন্য মানে ওই পোনাটা বেশি। আর বাইলের গুলো ভিত্তি হলো বালি, এই জন্য আনা হয় না বেশি। আর কলই শাক তো সিজনাল খাবার, দেখে গেছে সব বাড়িতে খায়। আর সবচেয়ে টিপিক্যাল কলই শাক কাটা অনেক কঠিন। কালকে তো আমার বউ কাটতে যেয়ে হাতে কেটে ফেলাইছে। আর এই দেখেন ওরা বাবুরে নিয়ে খেলতেছে সকালবেলা। হ্যাঁ ওই যে এই দেখেন মায়ের শাক কাটতে আছে। এই কলই শাক কাটা কিন্তু অনেক ট্যালেন্টের ব্যাপার, ঠিক আছে? যে কোনো লোকই কিন্তু কলই শাক কাটা পারে না, অনেক পরিশ্রমী কলই শাক কাটা, দেখছেন? কি করে কি এই শালা রে, টকি না ফুলটসি, ফুলটসি ফুলটসি। ও বাঠাক আছে না, ওর কুলে না, খিদা লাগছে মানে না? ফুলটসি হ্যাঁ ফুলটসি। তো যাই দেখি আপনার ভাবি কি করতেছে, এদিকে তোরা এই কাজ কাম করতেছে, মালাই খিলাইতেছে মনে হয় না? তো দেখেন এই 12টা বাজে গেছে, এখন আবহাওয়া কি আন্ধার, একদম নিটাল হয়ে রয়েছে। আল্লাহ বাচ্চা ধর 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 ধর, দেখেন আমার ছেলে বাচ্চা বাইকিরা ফেলা যাচ্ছে, বড় 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 বর্ষ বর্ষ, এই যে হলো বাচ্চাগুলি। আর
ইস্তা সকালে বিছ না এখন উড়ায় নাই এই অবস্থা আল্লাহ শীতে পাইছে ও আপনার ভাবে হচ্ছে ডিম বাচ্চা আমার লেগে আমার আবার সকালবেলা ডিম তো লাগে হ্যাঁ দেখছি থাক দেখতে থাকেন সঙ্গে থাকেন হ্যাঁ ইস ডিম বাজার ঘ্রাণ শুনলে আমার তো কি ভালো লাগে খিদে আরো বেশি লেগে যায় তো আমি হচ্ছে গেছিলাম বাজার বলতে কাজে গেছিলাম তো আমাকে হচ্ছে ফোন দেওয়া নাইছে আমার জন্য হচ্ছে সারপ্রাইজ আছে তো কী সারপ্রাইজ দিতে আছে বাড়ির সবাই মিললে আমাকে তো সারপ্রাইজ হচ্ছে আমি হচ্ছে খিচুড়ি খেতে খুব পছন্দ করি অনেক পছন্দ করি সেজন্য হচ্ছে সবাই মিলে আর কি খিচুড়ি রান্না করতেছে তো আমাকে ফোন দিয়েছে আপনি বাড়িতে আসেন ঠান্ডাটা বেশি আপনি প্রচুর দেশে কিন্তু প্রচুর ঠান্ডা ও আচ্ছা ও আমার ছেলে লেগে রান্না আছে আমার ভুলে গেছে তুমি আমাকে মাফ করে দিও তো বাড়িতে কিন্তু প্রচুর ঠান্ডা মানে বলার বাইরে এত ঠান্ডা দেশে সবাই কিন্তু দেখেন আমার বউ একদম পুরা খায় একদম মানে সালা সবাই সবাই জম্পুট জামুট পরে আছে ঠিক আছে ওই যে মা হচ্ছে আগুন বহাই আছে হ্যাঁ আমার কুট্টি মা কি করে কুট্টি মাই আজকেও ঘুমায় নাই তোমার উৎসব লেগে গেছে গা হ্যাঁ জ্বরাইছে নি তো সবাই আপনার ভাবি রান্না বান্না করুক আর রান্না বান্না করুক দেখি খিচুড়ি কি কন্ডিশন এই যে গোড়া দিতে ধন্যবাদ দেশি পাতাড়ি না কি সুন্দর গ্রান হচ্ছে কি বাবা আচ্ছা দিমনে হসপিটাল তো রান্না বাড়া করুক প্লেটে বাড়ুক তারপরে আমি আপনাদেরকে দেখা যায় খিচুড়ির কালার কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো হলো না মন্দ হলো সেটাও আপনারা জানাবেন আচ্ছা আমার বউ বলছে ভাগটা যে ভালো হবে না মধ্যে আপনারা জানাবেন না মানে আপনারাও কালারটা দেখলে তো বুঝতে পারবেন যে খিচুড়ি কীরকম হয়েছে আর কি তো ভালো মন্দ তো আমি জানাবো যে কতটুকু মজা হইলো তো আপনারা শুধু কালারটা দেখেন হ্যাঁ আমাকে আম্মা যান গুলু 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 হ্যাঁ হপা যাও জিরা পাখি কম দাও জাল জ্বলো না বুঝলাম না এমন ধোঁয়া উঠে জাল নিভে গেছে তো জাল হচ্ছে নিভে গেছে ধোঁয়া উঠে গেছে তো শীতের দিন সবাই কিন্তু গুজি মুড়াতে বসে আছে দেখছেন আমি তো আমার কন্ডিশন দেখাইনি আমার কন্ডিশন দেখলে আপনাকে মাথা আরো খারাপ হয়ে যাবো তো দেখাই আমার কন্ডিশন প্রচুর শীত পারে আমি তো আইলাম রাস্তা থেকে না মানে অনেক ঠান্ডা নাক মুখ সব কিস আবার আপনার জ্বালা দিছে আবার ছায়া আগুন লাগাইছে তো এই হচ্ছে খিচুড়ি কিন্তু হয়ে গেছে মানুষজন সব গেছে আমি আবারও বাইরে গেছিলাম এখন আসলাম তো ধোয়া উঠতেছে প্রচুর পাতলা খিচুড়ি তো মানে এই দেখা গেছে শীতের ভিতর ফুয়ে গরম খাইব টেস্টই আলাদা তো দেখি ঘরের কি অবস্থা তো এই যে দেখেন ঘরে আমার আস্তে আস্তে সবাই মনে করেন খাওয়া দাওয়া করে শেষ করে হয়েছে হ্যাঁ সাংঘাতিক মজা হয়েছে লাভাই হইতেছে জাল হয়েছে লেও ভাই টাকাটি টাকা লেও আমি একবার লিখে ঢুকে ঠিক আছে সেল না গো টাকা দিয়ে জানে দেন আমার টেডি বকে অনেক না ঠান্ডা লাগে মনে না ইস বুড়া মাসের মতো বেড়েছে দিত কুতুরে বেড়েছে আগে বুড়াডু কই এই যে আমার যান রিকটা গান এই যে কালারটা সুন্দর দেখছেন একদম
সেরকম কালার। এই খিচুড়ি খাইতাম আমরা সেই আয়াবার আমলে পাতলা খিচুড়ি। তো আমার আবার পাতলা খিচুড়ি থেকে কিন্তু বোনা খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ। তো যদি আজকে পাতলা খিচুড়ি করছে সিদ্দিকা, সবাই পাতলা খিচুড়ি খাইব, তাই আমি লগে লগে খাই। খাইবে না তুমি? হ্যাঁ, তো এই তো খাওয়া দাওয়া করে দিই। সবাই তো কইছে স্বাদ হয়েছে, আমি খেয়ে দিই। গেল এখন আর যাইতারে নাই, যে কয়জন হেল গেছিল সেই কয়জন গেছে, কিন্তু হ্যাঁ যাইতারে নাই। 5 জন এক লগে গেছে, 4 জন গেছে। গরম গরমে ঢোকে গিলে রাখো রাখো। ইয়ার